হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। আশা করি কৃষ্ণের ইচ্ছায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভগবানের শৃঙ্গার শেষ করে ভগবানের আরতি করে নেব এবং আজকের মহাপ্রসাদের প্রস্তুতি শুরু করে দেবো। আজকের মহাপ্রসাদের মেনুতে আছে খুবই ইউনিক একটা পুরনো রেসিপি। আমি নতুন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি কিছু ময়দা মেখে রেখেছিলাম, সেটা এখন ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে ময়দার গ্লুটিন। এটা এখন আমি তেলের মধ্যে ছোট ছোট আকারে ভেজে নেব। সমস্ত ময়দার গ্লুটিনগুলো আমি এখন বাদামি করে ভেজে নেব। সমস্ত ময়দার গ্লুটিনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে রেসিপিটি আজকে বানাতে চলেছি, এই মাখামাখি সবজির মধ্যেই এই ময়দার গ্লুটিনটা আমি অ্যাড করব। এখন ডুমো করে বড় বড় সাইজের ফুলকপিগুলো রেখেছি, এগুলো হালকা আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। কোনো তেল আমি এখানে দিইনি, যেটা ননস্টিকে ছিল সেটাই। আজকে আমি কাঠের উনুনে রান্না করব। ঠিক ছোটোবেলায় যেভাবে আমার দিদা বানাতো মাটির হাঁড়িতে, কাঠের উনুনে। এই যে মাখামাখি সবজিটা আমি বানাতে চলেছি, সেটার জন্য আমি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, 2 থেকে 3টে টমেটো আমি এখানে আমান্য করে নিয়েছি, 2 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 থেকে 1.5 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে একটু নরম পেস্ট করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম বেশ কিছুটা সর্ষের তেল। মশলাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন ভেজে রাখা গ্লুটিন বা ময়দার ধোকাগুলো এর মধ্যে আমি সব দিয়ে দেব। বাড়িতে বানানো 1/2 চামচের মতো গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। একবার খুব ভালো করে মেখে নেব। ভালোভাবে মাখামাখি হয়ে গেলে এর মধ্যে আমি এখন অ্যাড করব বেশ কয়েকটা পাকা লঙ্কা। যখন এই সবজিটা বানাতেন তখন সমস্ত সবজি দিয়ে মাখামাখি করে বানাতেন। আমি এর মধ্যে কিছু নতুন জিনিস অ্যাড করেছি, যেমন ময়দার গ্লুটিন আর কিছু মশলা। এবার আমি এর মধ্যে অ্যাড করব টুকরো করে রাখা 5 থেকে 6টা আলু। খুব ভালো করে এটাও একবার মাখামাখি করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি, দেব 1 চামচের মতো কেওড়া জল, আর দেব 2 থেকে 3 ফোঁটার মতো সুগন্ধি আতর। আমরা বিষ্ণুভোগ বা বিরিয়ানির সময় ব্যবহার করে থাকি। এখানে 50 থেকে 60 গ্রামের মতো ঘি দিয়ে আবার একবার সুন্দর করে মাখামাখি করে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এটা 1/2 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব এবং ছাদে যেখানে আমি কাঠের উনুনে রান্না করছি সেখানে নিয়ে যাব। যেহেতু এখানে আমার কাছে একটা হাঁড়ি আছে, তাই ওই হাঁড়িটার অন্য আমি খালি করে হাঁড়িটা ধুয়ে ওই হাঁড়ির মধ্যেই আবার এই সবজিটা আমি রান্না করব। সমস্ত মশলা মাখানো সবজিগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। বাসনে আমি সবজিটা মেখে রেখেছিলাম, ওই বাসনটা ধোয়া জল বেশ কিছুটা এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো এবং একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন উনুনটা আবার আমি একবার জ্বালিয়ে দেব এবং এর মধ্যে আমি হাঁড়িটা বসিয়ে ভালো করে ঢাকা দেব। 15 থেকে 20 মিনিট রান্না করার পরে ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। এইভাবে মাটির হাঁড়িতে মাখামাখি সবজি আমি ছোটোবেলায় আমার দিদাকে বানাতেই দেখতাম। এখন ঢাকনা খুলে দেখি আলু সবজি সব সেদ্ধ হয়ে গেছে আর সবজির রসাটা অনেকটা কমে গেছে। এখন আমি এর মধ্যে একটা ফোড়ন দেব। সামান্য ঘিয়ের মধ্যে গোটা জিরে, গোটা দারচিনি আর শুকনো লঙ্কা, একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। খুবই দুঃখিত, ফোড়নের ভিডিওটা আমি দেখাতে পারিনি, কারণ ওই সময় ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো। ঠান্ডা হলে তুলসীপত্র দিয়ে, শসা, গন্ধরাজ লেবু ফোড়ন দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপীকে দুপুরবেলা ভোগ নিবেদন করব। আপনাদের কেমন লাগলো আজকে আমার এই মহাপ্রসাদের প্রস্তুতি আমাকে কমেন্টে লিখে জানাবেন। একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার হলো বাড়িতে বানাবেন। আমার ভিডিওর একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। এভাবে কাঠের জালে মাটির হাঁড়িতে রান্না করলে খাবারের গুণগুণ অত্যন্ত বৃদ্ধি পায় আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ভোগ লাগানো হয়ে গেছে, এখন আমিও প্রসাদ পেয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, এর স্বাদ আমি কখনোই ভুলতে পারবো না। আজ তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ।